লোভ। এটা ছোট্ট একটা শব্দ, তবে এটার গভীরতা অনেক বেশি। এই লোভের কারণেই একজন মানুষ কোথা থেকে কোথায় নেমে যেতে পারে তা নিয়েই একটা গল্প এবং বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এক গ্রামে এক যুবক বাস করত, যার নাম ছিল করিম। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী, কিন্তু তারপরও কেন জানি ভাগ্য তার সহায় হয়নি। একদিন হঠাৎ বাজারে গিয়ে করিম দেখতে পেল এক ভদ্রলোক তার হাতের একটা ঘড়ি হারিয়ে খুঁজতেছে, এবং কি সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল। এবং ওই ভদ্রলোক একটি ঘোষণা দিল যে যে তার এই ঘড়িটি কুড়িয়ে তাকে ফেরত দিতে পারবে তাকে সে 10,000 টাকা পুরস্কার দিবে। কিন্তু সেখানে উপস্থিত করিম তৎক্ষণাতেই বুঝতে পারলো যে সে যখন বাজারে আসতেছিল তখনই সে একটা ঘড়ি কুড়িয়ে পেয়েছিল, যেটা সে তার নিজের কাছেই রেখে দিয়েছিল। এবং ভদ্রলোকের সেই 10,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা শুনে করিম মনে মনে ভাবলো তাহলে ঘড়িটা হয়তো আরও অনেক বেশি দামি হবে। শুধু শুধু অযথা ঘড়িটা তাকে ফিরিয়ে না দিয়ে এটা যদি সে বাইরে কোথাও বিক্রি করে তাহলে হয়তো আরও অনেক বেশি টাকা পাবে। সো এই লোভে করিম যেটা করলো, পাশের বাজারের এক মাল বিক্রেতার কাছে সে ঘড়িটা বিক্রি করার জন্য নিয়ে গেল। তৎক্ষণাৎই হঠাৎ ওই লোক এই ঘড়িটাকে চিনে ফেললো যে এটা তো ওই ভদ্রলোকের ঘড়ি। সো সে তৎক্ষণাৎ তাকে খবর দিল এবং তার ঘড়িটা তাকে বুঝিয়ে দিল, এবং একই সাথে পুলিশকে খবর দিয়ে করিমকে পুলিশের কাছে ধরিয়ে দিল। এবং করিম যখন জেলখানায় যায় সেখানে গিয়ে সে শুনতে পায় সে যে ঘড়িটা কুড়িয়ে পেয়েছিল তা ছিল ওই গ্রামের এক সম্ভ্রান্ত ধনী ব্যক্তির ঘড়ি, যিনি এই ঘড়িটা ফিরিয়ে দেওয়ার ফলে করিমকে শুধু 10,000 টাকাই দিত না, এই বেকার করিমকে হয়তো বড় একটা চাকরি দিয়ে দিত। এই কথাগুলি ভাবতে ভাবতে করিম হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে যদি লোভটা না করতাম তাহলে হয়তো আজকে আমার জীবনটাই পাল্টে যেত। মানুষের জীবনে লোভ একটি মারাত্মক ব্যাধির মতো। অন্যর টাকা, অন্যর ধন সম্পদ, এগুলোর প্রতি মানুষের লোভ মানুষকে সৎ পথ থেকে বিচ্যুত করে। লোভে পড়ে মানুষ প্রতারণা করে, চুরি করে, অন্যর উপর থেকে বিশ্বাস আস্থা হারিয়ে ফেলে এবং নিজেকে ধ্বংস করে ফেলে। গল্পে বলা এই করিমের মতো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা লোভে পড়ে জীবনের দিশা হারিয়ে ফেলে। কেন এমনটা হয়? লোভ মানুষকে ধ্বংস করে দেয়। দেখেন, উদাহরণস্বরূপ যদি বলি, আমরা যত সোফা কভার নিয়ে বিজনেস করি, আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট আমাদেরকে বিকাশে পেমেন্ট করতে গিয়ে আমাদের যে নাম্বারটা আছে বিকাশ নাম্বার, সেই নাম্বারে 6,000 টাকা পাঠানোর পরে সেটা অটোপেতে সিলেক্ট করে রাখে, যার ফলে আমার কাছে একবার 6,000 টাকা আসছে। যেহেতু এটা ছিল বিজনেস পারপাসে ব্যবহার করা একটা নাম্বার, সেক্ষেত্রে তেমনভাবে চেক না করলেও পরবর্তীতে ঠিক 7 দিন পরে আবারও 6,000 টাকা আসে। তো সেম অ্যামাউন্ট দুইবার আসার ফলে আমি একটু কিউরিওসিটি নিয়ে চেক করলাম যে এটা আসলে কোথা থেকে আসতেছে। তো পরবর্তীতে দেখলাম যে আমাদের এক ক্লায়েন্ট, সে হচ্ছে এটা অটোপে সেট করে রাখছে, যার ফলে 6,000 টাকা করে আসতেছে। সো আমি তাকে সুন্দরভাবে কল দিয়ে বুঝিয়ে বলে দিলাম যে আপনার হয়তোবা এটা অটোপে সেট করা আছে, এটা অফ করে দিন, নয়তো এভাবে কিন্তু টাকা আসতেই থাকবে। সো ওই ভদ্রলোকের হয়তোবা আল্লাহ তাআলা অনেক বেশি টাকা দিচ্ছে, যে কারণে সে হয়তোবা টের পায় নাই যে তার টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে, বাট তারপরেও সে ওইটা একবার বলে দেওয়ার পরেও বন্ধ করে নাই, যার ফলে থার্ড টাইমেও তার 6,000 টাকা এক সপ্তাহ পরে আবারও চলে আসছে। সো টোটাল 18,000 টাকা ওই ভদ্রলোককে আমি ব্যাক করে দিলাম। এখন আমি চাইলে তাকে বরং ওই বিষয়টি না জানিয়ে এইভাবে 6,000 টাকা করে তার কাছ থেকে আসতে থাকতো, আমি এগুলি চাইলে নিয়ে নিতে পারতাম। বাট আমাদের সমাজে এমনও লোক আছে যে পরিচিত, তার কাছে আপনি 10,000 টাকা যদি আমানত হিসেবে দেন, পরে দেখা যাবে তাকে খুঁজে পাচ্ছেন না। সো এই ব্যাপারগুলি আমাদের আসলে খেয়াল রাখতে হবে, ছোট হোক বা বড় হোক, আমরা যেন অন্যের সম্পদ, অন্যের টাকা পয়সার প্রতি কখনোই লোভ না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসলে লোভ করে সাময়িক সময়ের জন্য হয়তোবা কারো থেকে কিছু আমরা নিতে পারবো, বাট এটা পক্ষান্তরে যদি আপনি হিসেব করেন, আপনার নিজের জন্য এটা অনেক বড় সর্বনাশ ডেকে আনবে। তাই সাবধান হয়ে যায় এখন থেকেই, এবং কি নিজে সতর্ক থাকি। আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদের সতর্ক থাকার জন্য সাহায্য করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।